করতে হবে আর আল্লাহর ইবাদত করবেন হবে না। এইজন্য আল্লাহ পাক বলছেন ইন্নামা ইয়াশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, আল্লাহর ইবাদত তারাই করতে পারবে যারা তার বান্দাদের মধ্যে জ্ঞানী হবে, ইলম হাসিল করেছে, জ্ঞান উপার্জন করেছে, আল্লাহ সম্বন্ধে অনেক কথা জেনেছে, তার শরীয়ত সম্বন্ধে অনেক কথা জেনেছে, তারাই আল্লাহকে চিনতে পারবে এবং তারাই আল্লাহর ইবাদত করতে পারবে। জ্ঞানী মানুষ ছাড়া আল্লাহর ইবাদত করতেই পারবে না, ওটা সম্ভব নয়। বলছে দুনিয়াতে কে ভালো থাকতে চায় না? সবাই ভালো থাকতে চায়, ইহকালও ভালো থাকতে চায়, পরকালও ভালো থাকতে। পৃথিবীর একটাও মানুষ দেখাতে পারবেন না যে বলবে যে না আমি এই দুনিয়াতে ভালো থাকবো, আখিরাতে জাহান্নামে পড়বো, এটাই চাইছি, বলবে না। হয়তো কাজ করতে পারেন, আলাদা কথা। সবাই চাইবে যে দুনিয়াতে মজা লুটি আর ও দুনিয়াতে জানে মজা লুটা জায়গা পেয়ে যায়। আল্লাহ রাসূল এই জায়গায় বলছেন মান ইউরিদিল্লাহু বিহি খাইরান, মজা লুটবে ভালো যদি থাকতে চাও, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান, আল্লাহ তাআলা যার সাথে মঙ্গল কামনা করে, যার ভালাই চায়, যাকে দুনিয়াতে ভালো থাকার সুযোগ দিতে চায়, ইউফাক্কিহুহু ফিদ্দীন, তাকে দ্বীনের বসিরত, দ্বীনের বিদ্যা, দ্বীনের ইলম দান করে। মাস্টার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, ডাক্তার হয়েছে, কিন্তু সে কোরআন বুঝে, ইসলাম বুঝে, আকীদা বুঝে, প্রয়োজনীয় জিনিসগুলো বুঝে এবং সেটাকে স্টাডি করেছে, মানে সেই লোকটা আল্লাহ তাআলা তার সাথে মঙ্গল চেয়েছেন, আল্লাহ তাআলা তাকে ইহকালও সুখী দেখতে চেয়েছেন, আখিরাতেও সুখী দেখতে চেয়েছেন। আমরা কি সেই সুখী লোকদের মধ্যে আছি না? নাই। আমরা যদি শরীয়তের জ্ঞান অর্জন করার জন্য কেউ কম্পালসারি করেনি যে আপনাকে আরবি শিখতে হবে, কেউ কম্পালসারি করেনি যে আপনাকে বাংলায় শিখতে হবে, আপনি যে কোনো ভাষাই পারছেন শিখেন। কিছু কিছু ক্ষেত্রে যেখানে আরবি না হলে চলে না, সূরা ফাতিহা বলা যাবে বাংলাতে, আরবিতেই পড়তে হবে। সূরাতুল ইখলাস নামাজে পাঠ করলে আরবিতেই বলতে হবে। যেখানে খুব বাধ্য সেই জায়গাতে আরবি ব্যবহার করতেই হবে। কিন্তু ইলম হাসিল করার জন্য আপনার যে কোনো জবান যথেষ্ট হতে পারে এবং কোনো হাতবন্দি না যে আপনাকে অ্যাডমিশন হতে হবে, কোনো জায়গায় ছাত্র হতে হবে, কোনো জায়গায় নাম লেখাতে হবে, মাদ্রাসা যেতে হবে, না। আপনার যে দ্বারা সম্ভব হয়েছে কোনো ওস্তাদকে, কোনো জানা মানুষের কাছ থেকে শিখো। ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বায়্যিনাতি ওয়াজ যুবুর। যদি তুমি কিছু না জানা থাকে তোমার, তাহলে যারা জানে তাদের কাছে যে জানো, বুঝো। দাউদ হচ্ছে সব সুবা হচ্ছে, তাহলে তার দলিল চাও। ভাই এটা কথা বুঝছি তো বা বুঝতে পারি না, কিন্তু দলিল কিছু আসে নাকি হাদিস কোরআনে সেটা বলো, তাহলে আমি ক্লিয়ার হয়ে যাই, কনফার্ম হয়ে যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অত বড় মুওয়াহিদের বাপ, মুওয়াহিদ আবুল আম্বিয়া বলে, ইমামুত তাওহীদ বলে। তাও বলছে রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা, হে আল্লাহ একটু দেখাও তো কেমন করে মুর্দাকে তুমি জীবিত করো, কেমন করে মুর্দাকে জীবিত করো। যে ইব্রাহিম তুমি কি আমার মধ্যে বিশ্বাস রাখো না? আওয়ালাম তুমিন ক্বালা বালা, এটা ঈমান তো অবশ্যই রাখি, কিন্তু আমার দিল যেন মুতমাইন হয়ে যায়। একটু দেখে কি চোখে প্র্যাকটিক্যালে তো দিলও মুতমাইন হবে, আর আমি সিনা ঠুকে লোককে বলতে পারবো যে দেখো আমার আল্লাহ কেমন করে জিন্দা করে দেখিয়েছে। তো সেই রকম আপনি ইলম হাসিল করেন আপনার ছোট ভাইয়ের কাছে, আপনার বড় ভাইয়ের কাছে, আপনার গ্রামের কোনো বুজুর্গের কাছে, এবং সেখানে যদি আপনি ক্লিয়ার না হতে পারেন তাহলে তাকে দলিল যুক্তি গেলেও জিজ্ঞাসা করেন, অসুবিধা নাই। কিন্তু আপনাকে যে কোনো উপায়ে একজন শিক্ষিত মানুষ হতে হবে, ইলমওয়ালা হতে হবে। যাই হোক, ইলমওয়ালা হলো। এবার কিছু কিছু কথা এসেই গেছে যে আমরা কোন ইলম শিখবো, তবুও একটু পয়েন্ট নতুন ভাবে বলছি। কোন বিদ্যা আমরা শিখবো আলোচনায় চলে এসেছে, তবুও বলছে আলাদা করে কোন বিদ্যা শিখবো। আমরা যদি ঘরে ঘরে স্কুল খুলে দিই, ঘরে ঘরে আমাদের প্রত্যেক সমাজে একটা করে ডাক্তার, মাস্টার, প্রত্যেক বাড়িতে মাস্টার, ইঞ্জিনিয়ার, অমুক ধমকে ভর্তি হয়ে গেছে। বলে যে মুসলমানों के जवाल का सबब यह है कि वो तालीमी मैदान में पीछे है। মুসলমানেরা তালিমের ময়দানে পিছিয়ে, এই জন্যই মুসলমানদের এই অবস্থা। ঠিক আছে, কাল থেকে শুরু করে দিলাম কাজ, 10 বছরের মাথায়, 20 বছরের মাথায় আজকে তথাকথিত মরওয়াজা তালিম যেটা, সেই তালিমের রশ্মিতে আমরা প্রত্যেক ঘরে ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার, অমুক ভর্তি করে দিলাম। উম্মতে মুসলিমার জওয়াল ফিরে আসবে? সব ঘরে ডাক্তার, সব ঘরে মাস্টার, সব ঘরে ইঞ্জিনিয়ার হয়ে গেল, ফিরে চলে আসবে? আসবে না। আমি কসম খেয়ে বলছি, প্রত্যেকের বাড়ি
তবুও সমাজের কিছু আগাবে না, বরং আরো পিছিয়ে যাবে। এই জন্য পিছিয়ে যাবে যে তালিম নিয়ে একজন মুসলমান আগে বাড়তে পারবে, সে তালিম থেকে সে দূরে সরেছিল। জোড়াই নেই সে তালিমকে, যে তালিম তাকে আবার তার সম্মান ফিরিয়ে দিবে, তার জওয়ালের কলঙ্ক মিটাতে পারবে, সেই তালিম নয়। তালিমের মাকসাদ কি হতে হবে? দেখেন, যে দেশে যে কোনো জাতি ধর্মের মানুষেরা বসবাস করে, তাদের জীবন পদ্ধতি আলাদা, তাদের উঠা বসা আলাদা, তাদের ধর্ম আলাদা, তাদের ইবাদত বন্দেগী আলাদা।